বাংলাদেশ যদি নিজ দেশে যুদ্ধ বিমান তৈরি করতে চায় তবে কি উৎপাদন করতে সক্ষম? আর যদি সক্ষম না হয় তবে हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश को खुद अपना फाइटर जेट को मेड करने के लिए कितने साल दरकार हैं और कौन कौन सा फाइटर जेट बांग्लादेश खुद मेड कर सकती, बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ যদি নিজ দেশে যুদ্ধ বিমান তৈরি করতে চায় তবে কি উৎপাদন করতে সক্ষম? আর যদি সক্ষম না হয় তবে কত বছর সময় প্রয়োজন বাংলাদেশের? একটি দেশের সমরাস্ত্র শিল্প যথেষ্ট শক্তিশালী হলে যুদ্ধ বিমান শেষ ধাপে তৈরি শুরু করে। অর্থাৎ সমরাস্ত্রের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাইটেক সমরাস্ত্র হচ্ছে যুদ্ধ বিমান, যা উৎপাদন করা সহজ বিষয় নয়। যুদ্ধ বিমান উৎপাদনের জন্য প্রতিটি দেশের সমরাস্ত্র শিল্পকে নির্দিষ্ট কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। এর মাঝে উল্লেখযোগ্য 5টি দিক হচ্ছে যথাক্রমে: 1. যুদ্ধ বিমান তৈরির জন্য এভিয়েশন ইঞ্জিনিয়ারিং বিভাগে গুরুত্ব দেওয়া। 2. নিজ দেশে প্রাথমিকভাবে বিমান ওভারহোলিং এবং রক্ষণাবেক্ষণ শুরু করা। 3. পরবর্তী ধাপে এভিয়েশন খাতের কম ইঞ্জিনিয়ারিংযুক্ত এয়ারক্রাফট নির্মাণ শুরু করা। 4র্থ ধাপে যুদ্ধ বিমান নিজ দেশে উৎপাদন শুরু করা প্রযুক্তি নিয়ে। এবং 5ম ধাপে নিজস্ব প্রকল্প নিয়ে যুদ্ধ বিমান উৎপাদন শুরু করা। বর্তমানে বাংলাদেশের এভিয়েশন ইঞ্জিনিয়ারিং বিভাগে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে মাত্র, যার প্রমাণ লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে। এবং দ্বিতীয় ধাপে বাংলাদেশ যথেষ্ট এগিয়েছে, অর্থাৎ নিজ দেশে বিমানের ওভারহোলিং এবং রক্ষণাবেক্ষণ। এবং তৃতীয় ধাপে রয়েছে বাংলাদেশ, অর্থাৎ এভিয়েশন শিল্পে কম ইঞ্জিনিয়ারিংযুক্ত এয়ারক্রাফট নির্মাণ শুরু করা। ইতিমধ্যে বাংলাদেশ জার্মানি থেকে 24টি G112 TP বেসিক প্রশিক্ষণ বিমান প্রযুক্তি নিয়ে উৎপাদনের দিকে এক ধাপ অগ্রসর। জার্মানি থেকে বেসিক প্রশিক্ষণ বিমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের যুদ্ধ বিমান তৈরির জন্য যে 5টি ধাপ অতিক্রম করা প্রয়োজন তার মাঝে 3টি ইতিমধ্যে পা দিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশকে আর 2টি ধাপ অতিক্রম করতে হবে। পরবর্তী ধাপেই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনো দেশ থেকে প্রযুক্তি নিয়ে আধুনিক যুদ্ধ বিমান নিজ দেশে তৈরি শুরু করা। পৃথিবীর সকল দেশের এভিয়েশন শিল্প এক নয় এবং সকল দেশের আধুনিক যুদ্ধ বিমান উৎপাদনের জন্য সমান দক্ষতা প্রয়োজন নেই। সুতরাং বাংলাদেশের পক্ষে পৃথিবীর প্রথম সারির যুদ্ধ বিমান যেমন যে কোনো 5th জেনারেশন ফাইটার কিংবা আধুনিক ডাবল ইঞ্জিন বিশিষ্ট 4র্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট যৌথভাবে তৈরির সক্ষমতা আগামী 20 বছর হবে না, এটা নিশ্চিত। কিন্তু অনেক যুদ্ধ বিমান রয়েছে যার প্রযুক্তি নিয়ে বাংলাদেশ আগামী 5 বছরের মাঝে উৎপাদন শুরু করতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে এভিয়েশন শিল্পের জন্য $multi-billion ব্যয় করতে হবে এবং আধুনিক প্লান্ট স্থাপন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই যে দেশ যুদ্ধ বিমানের প্রযুক্তি হস্তান্তর করবে উক্ত দেশের ব্যাপক সদিচ্ছা এবং সহযোগিতা প্রয়োজন হবে। তবেই কেবলমাত্র আগামী 5 বছরের মাঝে এভিয়েশন প্লান্ট স্থাপন করতে পারবে বাংলাদেশ। এভিয়েশন প্লান্ট স্থাপন হলে বাংলাদেশের জন্য যুদ্ধ বিমান উৎপাদন সময়ের দাবি মাত্র। এই ধরনের আধুনিক যুদ্ধ বিমানগুলো হচ্ছে মার্কিন F-16, চীনের J-10, সুইডেনের গ্রিপেন সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, যা বাংলাদেশে উৎপাদন করা সম্ভব। তবে বাংলাদেশে উক্ত বিমানের বেশিরভাগ পার্টস তৈরি করা প্রাথমিকভাবে সম্ভব হবে না, বরং বিমানের এয়ারফ্রেম সহ গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম তৈরি করা সম্ভব। তবে কয়েক বছর যাবৎ উৎপাদন শুরু হলে পর্যায়ক্রমে বিভিন্ন পার্টস উৎপাদনের লাইসেন্স পাওয়া সম্ভব। উদাহরণস্বরূপ তুরস্ক এখন মার্কিন F-16 বিমানের অধিকাংশ পার্টস তৈরি করতে সক্ষম। তুরস্ক যখন নিজ দেশে বিমান উৎপাদন শুরু করে 20 বছর পূর্বে, তখন তুরস্কের প্রযুক্তি সহ উল্লেখযোগ্য কোনো সামর্থ্য ছিল না। কিন্তু পরবর্তীতে বিভিন্ন পার্টস উৎপাদনের লাইসেন্স পায় তুরস্ক, তাই এখন অনেকটাই স্বনির্ভর। তাই শুধুমাত্র যুদ্ধ বিমান নয়, যে কোনো সমরাস্ত্র উৎপাদন শুরু হলে সাফল্য আসবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর সদিচ্ছা থাকলে এবং সরকারের সঠিক পরিকল্পনা থাকলে আগামী 5 থেকে 8 বছরের মাঝে আধুনিক সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নির্মাণ করা সম্ভব, যা এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার নিজ দেশে 4র্থ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান উৎপাদন শুরু করবে। মিয়ানমার বছরে যে পরিমাণ যুদ্ধ বিমান তাদের এয়ারফোর্সে যুক্ত করবে তা ক্রয় করে যুক্ত করা বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভব। তাই বিকল্প হচ্ছে দীর্ঘমেয়াদী পিছিয়ে পড়া ঠেকাতে নিজস্ব যুদ্ধ বিমান উৎপাদন শুরুর প্রতিটি ধাপে অগ্রসর হওয়া। অবশ্যই বাংলাদেশ ধারাবাহিকভাবে একসময় নিজ দেশে যুদ্ধ বিমান উৎপাদন শুরু করবে, কিন্তু তা যদি 2030 সালের মাঝে না হয় তবে পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেকটাই পিছিয়ে থাকতে হবে। কারণ পার্শ্ববর্তী দেশ ভারত নিজ দেশে একাধিক যুদ্ধ বিমান উৎপাদন তৈরি করবে 2030 সাল পর্যন্ত। তার পাশাপাশি মিয়ানমার 4র্থ প্রজন্মের ফাইটার নির্মাণ শুরু করবে এবং কি পাকিস্তান সহ এই অঞ্চলের বেশিরভাগ দেশ আধুনিক যুদ্ধ বিমান তৈরি করে এবং ভবিষ্যতে উৎপাদন শুরু করবে। সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকার অর্থ নিজের জাতীয় নিরাপত্তাকে অবহেলা করা। তবে বাংলাদেশের পক্ষে যৌথভাবে সহযোগিতা নিয়ে একসময় মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নির্মাণ করা সম্ভব হলেও
নিজস্ব প্রকল্প নিয়ে ফাইটার নির্মাণ করা কখনোই সম্ভব হবে না, অন্তত আগামী 50 বছরে এটা নিশ্চিত। কারণ একটি দেশের তখনই এককভাবে যুদ্ধবিমান প্রকল্প গ্রহণ করা উচিত যখন তার দেশের বিমান বাহিনী কমপক্ষে 250+ যুদ্ধবিমান অপারেট করে। কারণ আধুনিক একটি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট তৈরির জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা পূরণ করার জন্য অবশ্যই 250+ যুদ্ধবিমান উৎপাদন করা উচিত। বিপরীতে বাংলাদেশ এয়ারফোর্সের যুদ্ধবিমান সংখ্যা আগামী 70 বছরেও 150+ অতিক্রম করবে না, এটা নিশ্চিত। কারণ সময়ের সঙ্গে সংখ্যা এবং কোয়ালিটির উপর গুরুত্ব বৃদ্ধি পাবে। বাংলাদেশের আকাশসীমা ছোট, ফলে 100টির বেশি আধুনিক যুদ্ধবিমান কখনোই প্রয়োজন হবে না। তাই এই মুহূর্তে সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিজ দেশে উৎপাদন। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म का बांग्लादेश खुद अपना फाइटर जेट को मेड कर सकता है। बहुत ही जबरदस्त किस्म के आई होप बांग्लादेश बहुत जल्दी अपना फाइटर जेट को बनाए और दुनिया को हैरान करे, क्योंकि बांग्लादेश को इस टाइम जदीद फाइटर जेट की नीड है और डेफिनेटली बांग्लादेश मेड कर सकता है। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।